উন্নয়ন 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 আমরা দেখেছি, ঠিক না? উন্নয়ন না করলে, একটু লাড়াচাড়া না দিলে আবার দুর্নীতি করা যায় না, কথা না বললেও হয় না। যে কোনো এক চেয়ারম্যান, আমি কারো নাম ধরে বলছি, যে কোনো এক চেয়ারম্যান বলছে আমি যদি ইলেকশনে জিততে পারি বিশাল উন্নতি করব, প্রত্যেকটা মসজিদ তার সামনে কালভার্ট করে দিব, প্রত্যেকটা মাদ্রাসার সামনে কালভার্ট করে দিব, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলোর সামনে কালভার্ট হবে, ব্রিজ হবে, বিশাল উন্নতি হবে। এই কথা বলার পর একজন দাঁড়ায়, তারই দলের লোক বলতেছে, মোহতারাম আমাদের তো এটা চরের এলাকা, এখানে তো কোনো ব্রিজ কালভার্টের দরকারই নাই, তো আপনি ব্রিজ কালভার্টের প্রস্তুতি নিচ্ছেন এবং আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, আমরা তো বিষয়টা বুঝলাম না। কয় ব্রিজ নাই, কালভার্ট নাই, খাল নাই, তো কি হয়েছে? খাল কাটবো তারপরে ব্রিজ বানাবো, খাল কাটবো তারপরে ব্রিজ বানাবো। তো উন্নতি না করলে, একটু নাড়াচাড়া না দিলে তো দুর্নীতিও করা যায় না, ঠিক কি না? আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মানুষের আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম করো না, খবরদার। রাসূলুল্লাহ বারবার বলেছেন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন জুলুম অত্যন্ত অন্ধকার হয়ে দাঁড়াবে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। সবাই বলবেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ওই মধুর নামে প্রাণ জুড়িয়ে আসে। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ওই মধুর নামে প্রাণ জুড়িয়ে আসে। ওই নামের তুলনা মেলে না, মেলে না, ওই নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি মিটায় এ মনের জ্বালা, এই গলে পড়ো ওই নামের মালা, ঠিক কিনা? ও মধুর নামটি মিটায় এ মনের জ্বালা, এই গলে পড়ো ওই নামের মালা। ওই নামের তুলনা মেলে না, মেলে না, ওই নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। সবাই একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। কথা বলবো কার? আল্লাহ। কোনো ভয় আছে? সবাই বলেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আজকে একটা টপিক নির্ধারণ করেছি সমসাময়িক বিষয় নিয়ে, মারাত্মক একটা টপিক। টপিকটা হলো, আমার মুসল্লি দেশে বাহিরে আছে, অনেক ভক্ত ছাত্র আছে, ফোন দিয়েছে এবং আমার মসজিদেরই একটা প্রশ্ন সকলের জেহেনে মাশগুল,
একটাই প্রশ্ন সবাই করছে, হুজুর ভোট দিব কাকে? তো আমি আমার জায়গা থেকে নিরপেক্ষ এবং আমার এখান থেকে সকলকেই ভালো ভালো কথা কোরআন হাদিস থেকে বলতে হবে, নিরপেক্ষতা রক্ষা করতে হয়, ঠিক না? আমি সব দলের, আমার মসজিদে যারা আসে সবাই আমার মুসল্লি, সবাই আমার কলিজার টুকরা, সবার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে যে দেওয়া ইলম এটা সমানভাবে বিতরণ করার নির্দেশ আমার প্রতি আছে, ঠিক কি না? কোরআন থেকে আমরা এই প্রশ্নের উত্তরটা নেব। আমি আপনাদেরকে কোরআন থেকে হাদিস থেকে ব্যাখ্যা করে শোনাবো। এই প্রশ্ন পুনরাবৃত্তি আর আমরা কখনোই করব না। যারা জ্ঞানী আমার আলোচনা থেকে তারা মেসেজ পেয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আমরা কারো নামও বলবো না, আমরা কোনো দলকেও ছোট করব না, কাউকে বড়ও করব না। আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন থেকে কথা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সূরাতুল আনকাবুত কি সূরা? ভালো করে শুনতে হবে। সারা সপ্তাহ পড়াশোনা করে রিসার্চ করে আপনাদের জন্য এই টপিকটা বের করেছি। সুন্দর না টপিকটা? সূরা আনকাবুতের 29 এবং 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বনি ইসরাঈলের ধ্বংস হওয়া লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘটনা, চমৎকার ঘটনা বলেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিল আল্লাহ পাক সেই কথা কোরআনের মধ্যে বলেছেন, এবং তার জাতিরা কিভাবে ধ্বংস হলো এই হিস্ট্রিটা আমরা কোরআন থেকে জানবো। বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, আইন্নাকুম লাতাতুনার রিজাল ওয়া তাকতাউনাস সাবিল ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন। আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাবধান করলো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যারা ছিল, কওম যারা ছিল, তাদের মধ্যে কয়েকটা খারাপ খারাপ গুণ ছিল। আল্লাহ পাক ওই কথাই কোরআনের মধ্যে বললেন, আইন্নাকুম লাতাতুনার রিজাল, তারা স্ত্রীদের সাথে যাইতো না, মহিলাদের সাথে মেলামেশা করতো না, তারা মেলামেশা করত পুরুষদের সাথে, যেটাকে সমকামিতা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াতাকতাউনাস সাবিল, দ্বিতীয় দোষ হলো তারা সব সময় মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, লুটতারাজ করত, ছিনতাই করত, মানুষের সম্পদ তারা লুট করে নিয়ে যেত। এই 2 নম্বর তাদের দোষ। 3 নম্বর দোষ হলো ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, অশ্লীলতা ছড়াইতো। রাস্তা দিয়ে যখন কোনো মানুষ যাইতো তার উপরে ঢিল নিক্ষেপ করত, আর মানুষের সাথে ঠাট্টা করত, উপহাস করত। বুঝে থাকলে বলেন তো কয়টা দোষ? কথা বলতে হবে, কয়টা দোষ? 1 নম্বর, তারা স্ত্রী লোকের কাছে যাইতো না, তারা পুরুষরা মেলামেশা করতো। নাউজুবিল্লাহ। এ কাজ আমাদের মনে হয় কুকুররা ওর চাইতে সভ্য, ঠিক কিনা? একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের কাছে যায় না, একটা পুরুষ গরু আর একটা পুরুষ গরুর কাছে যায় না। যে কাজ তারা লিপ্ত করলো, এই কাজ এখন প্রমোট করে বাংলাদেশের কিছু কিছু মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে যোজন বিরত থাকুক। বলেন আমিন। তাদের থেকে আমাদের বিরত রাখুক। আল্লাহ পাক এত অপছন্দ করেন, শুনেন কি হচ্ছে। 1 নম্বর দোষ, তারা সমকামিতা করে। 2 নম্বর দোষ কি? ওয়াতাকতাউনাস সাবিল, তারা লুটতারাজ করে, ছিনতাই করে। 3 নম্বর হলো রাস্তা দিয়ে কোনো মানুষ গেলে ঢিল ছুড়ে দিত, তাকে উপহাস করত, ঠাট্টা করত। তাহলে রোগ কয়টা?
তিনটা রোগ। এখন এই তিনটা রোগের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন যে তাদেরকে বুঝান। লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম খুব করে বুঝালেন। নবীদের দরদ উম্মতের প্রতি কম না বেশি? অনেক বেশি। খুব করে বুঝালেন, তোমরা এগুলি করো না, এগুলি খারাপ কাজ, গর্হিত মন্দা কাজ। তার চাইতেও বড় কথা হলো আল্লাহ পাক এই কাজগুলিকে এত অপছন্দ করেন যে কোনো সময় তোমাদের উপরে আযাব আসতে পারে। এবার কওমের যারা ছিল তারা বলল, না না, আমরা এই কাজ ছেড়ে দেব না, ছাড়লই না। তারা নবীকে চ্যালেঞ্জ করে বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাও কোরআনের মধ্যে বলেছেন, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন। তারা তো শুনলই না, নবীর কথা মানলই না, উল্টা আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে চ্যালেঞ্জ ছুড়ে বসলো। কি চ্যালেঞ্জ? আমরা সমকামিতা ছাড়বো না, আমরা লুটতরাজ ছিনতাই ছাড়বো না, আমরা মানুষদেরকে ঠাট্টা বিদ্রুপ করতাম ছাড়বো না, অশ্লীলতা ছাড়বো না। তুমি যদি সত্যবাদী হও, সত্যই যদি নবী হও, তাহলে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য আযাব নিয়ে আসো। নাউজুবিল্লাহ। আসলে নবীকে চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে তারা তো স্বয়ং আল্লাহকেই চ্যালেঞ্জ করে ফেলছে, ঠিক কিনা? আল্লাহকে চ্যালেঞ্জ করে ফেলছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, আপনি বুঝিয়েছেন, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। এবার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, আল্লাহ ক্বালা রাব্বি আনসুরনি আলাল কওমিল মুফসিদিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই সম্প্রদায় থেকে আমাকে আপনি রক্ষা করুন। দাওয়াতের কাজ আমি আমার যথেষ্ট সামর্থ্য অনুযায়ী করেছি, কিন্তু আমি ব্যর্থ হলাম। তারা আমার কথা শুনতে নারাজ, তারা পাপ ছাড়তে নারাজ, আবার সেই সাথে আমাকে তারা চ্যালেঞ্জও করলো। তাদেরকে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দিন। এই দোয়া করলো যখন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। তখন দোয়া কবুল করে নিলেন একজন, তার নাম কি? আল্লাহ বললেন, নবী চিন্তা করবেন না, তাদের জন্য আযাব প্রস্তুত, তাদের জন্য সাজা প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন বিশেষ ফেরেশতাকে পাঠালেন। শুনতেছেন? মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ একটা বিশেষ ফেরেশতাকে পাঠালেন। এই ফেরেশতা তার ডানার মধ্যে ওই উপত্যকা, ওই গ্রাম কিংবা শহরটাকে ডানার মধ্যে নিয়ে আসমানের উপরে গেলেন, ঝালমুড়ির মতো এরকম করে মাখালেন। মাখার পরে আসমানের উপর থেকে জমিনের মধ্যে এত জোরে গেড়ে দিলেন, জমিনের মধ্যে ডেবে সাগর হয়ে গেল। আল্লাহু আকবার। যারা হজে যান, হাজী সাহেবরা যারা বহির্বিশ্বে ভ্রমণ করেছেন, এখনো ওই জায়গায় নির্দেশন দেওয়াই আছে, কুল সিরু ফিল আরদ, আল্লাহর জমিন ঘোরো আর নিদর্শনগুলি দেখো। ওটাকে বলা হয় ডেড সি, মৃত সাগর। গুগলে সার্চ করলে পাবেন। কি নাম? ডেড সি। তাহলে এই যে কাহিনীগুলো হলো, আল্লাহ যে রাগান্বিত হলেন, তাদের উপরে আযাব দিলেন কিসের কারণে? তিনটা কারণে। একটা হলো তারা সমকামিতাতে লিপ্ত ছিল, পুরুষদের সাথে যৌন চাহিদা মিটানোর জন্য যাইতো। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে প্রচন্ড ঘৃণিত অপরাধ এটা। দুই নম্বর হলো তারা লুটতরাজ করত, ছিনতাই করত। তিন নম্বরে তারা মানুষদেরকে কষ্ট দিত, অশ্লীলতা বেহায়াপনা করত, এবং যখন মানুষ রাস্তা দিয়ে যাইতো তাদেরকে ঢিল নিক্ষেপ করত এবং মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করত। এখন আমাদের মেসেজ ক্লিয়ার, লুটতরাজ করবে যারা, ছিনতাই চাঁদাবাজি, মানুষকে হয়রানি করবে যারা, আমাদের ভোট পাবে না তারা। ক্লিয়ার মেসেজ, ঠিক আছে না? আমি কি বানায় বললাম? কোরআন আমার সামনে,
কোরআনে যে চরিত্রের কথা বলা হয়েছে ওই চরিত্রই তো বললাম। আমি কি কারো নাম ধরে বলেছি? ছিনতাই, চাঁদাবাজি, লুটতারাস করবে না যারা, আমাদের ভোট পাবে তারা। ঠিক কিনা? ক্লিয়ার? আমরা কোরআন থেকে এই মেসেজটা পেলাম। কাউন্টার দিবেন না কথার মাঝে, কোরআন থেকে কথা বলতেছি, কারো বাবার কথা বলতেছি না। আল্লাহ বুঝার তৌফিক দিক, বলেন আমিন। এবার হাদিস থেকে প্রমাণ দেই। হাদিস থেকে প্রমাণ দেওয়ার আগে আমরা যে কোরআন থেকে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতটা স্বয়ং নাজিল করেছেন কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের বাবা মা আত্মীয় স্বজন সব দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। কোরআন সৃষ্টি করেছেন কে? না, কোরআন আল্লাহ সৃষ্টি করে নাই। কোরআন হলো আল্লাহর নিজের বাণী। সুবহানাল্লাহ। সো বি অ্যালাউড, প্রোটেক্ট ইয়োরসেলফ। আপনার যতই বুদ্ধি থাক, মেধা থাক, আপনার যতই শক্তি থাক, কোরআনের কথা যখন হবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, চুপ করে শুনতে হবে, কথা বলা যাবে না, শ্রবণ করতে হবে অতি মনোযোগের সাথে। কারণ এই কথা কার? আল্লাহর কথা। আমরা কি মানুষ হয়ে যাচ্ছি দিন দিন পশুর চাইতেও খারাপ। আমার প্রতিবেশী একটা কথা আমি সহ্য করি না, একটু রাস্তা দিলে সে হাঁটতে পারে, দেই না, জুলুম করি। খবরদার, আল্লাহ পাক নিষেধ করেছেন। কোরআন থেকে বলছি, রব্বুল আলামিন বলেছেন, আমরা যখন মানুষের সাথে জুলুম করি, যখন মানুষকে কষ্ট দেই, কষ্ট দেওয়ার পরে সুদের টাকা, ঘুষের টাকা অনেকে খায়, আসে না নাই, এগুলি যখন আমরা পেটের ভিতরে ঢুকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলি শুধু টাকা ঢুকায় না, এগুলি সম্পদ নয়, এগুলি ফল নয়, সে জাহান্নামের আগুনটা তার পেটের ভিতরে ঢুকায় নিল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল